হতে এসে একবার দেখা দাও আমায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। আমার মন যেতে চায়, আমার প্রাণ যেতে চায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগে, সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগে। হেরা গুহায় কাঁদলে কত একাই জাগিয়া, আনলে কোরআন খোদার বাণী, আনলে তৌহিদ মন্ত্র খানি, আনলে কোরআন খোদার বাণী, আনলে তৌহিদ মন্ত্র খানি। মোদের তরে এত মায়া, মোদের তরে এত মায়া, কে দিলু তোমায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। আমার মন যেতে চায়, আমার প্রাণ যেতে চায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা, ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা। থাকবে না কো বন্ধু বান্ধব, কাঁদবো যখন একা, তুমি হাঁটি ধরে কাছে এসে পার করো ওই বিচার শেষে। তোমার তরে মন যে আমার কাঁদে বেদনায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। আমার মন যেতে চায়, আমার প্রাণ যেতে চায়, যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী। বন্ধুগণ বাবাজি, আমার সময় আমার কম, অনেকক্ষণ ধরে স্টেজের উপরে বসে আছি, সময় আমার অর্ধেকটা চলে গেছে, মাত্র অর্ধেকটা সময় আমার কাছে আছে। তবে আপনাদের কাছে একটি আবেদন, যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসুন। এখানকার কমিটিকে ধন্যবাদ জানাই, চতুর্পার্শ্বে ঘেরা দিয়েছে যেন ঠান্ডা না লাগে। ভিতরে ঠান্ডা আছে? ঠান্ডা তো মনে হয় না, তবুও কিছু লোক উঠে উঠে চলে গেল। আর যাওয়ার কারণটা হলো এই যে আমরা দেশি লোক তো বলছে যে ইয়ার কি বলবে, কিন্তু যদি মারা যান আর খবরটা হবে তো জানাজার নামাজের শরীকটা আমরাই হব, বুঝলেন? হয়তো কোনদিন হাত তুলে দোয়া করব আপনাদের জন্য। আজকে এলাকার আলেমকে আমরা ভাবছি তুচ্ছ মনে করছি, এটাই হলো আমাদের আসল বিমারি। এরা যে নিজেকে কিভাবে সায়েন্সা ভাবে নাকি, হ্যাঁ বলে এই বলবি হাসিম আর ইয়াকুব কি বলবে, তো তুই কি বলবি? ঘোড়া ঠ্যাং, একটার উত্তর দিতে পারবেন না। বড় বড় লেকচার চায়ের দোকানে, ই বলবি কি জানিস, তো তুই কি জানিস? কি জানিস তুই? কোনি টাকাটা রে, হ্যাঁ কোন জ্বালা খালি বলবি আমার এলাকার উঠলে ভাই। আমাদের দিনাজপুরে এমন আলেম আছে যারা বারিলিতে পড়ায়, তিনার স্টুডেন্ট, ফাদলামি মনে করেছেন না? এটা মলবি কি পারবে, ওটা মলবি তো তুই কি পারবো? তুই তো হাগানে ছুটবা নিয়ে পারে।
আমার কথাগুলো একেবারে ঘিকিট ঘাগা থাকবেই, চাই ভালো কহ আর মন্দ কহ, অত পড়ুয়া নাই। ডাকলে আলহামদুলিল্লাহ, নি ডাকলে 42 বার আলহামদুলিল্লাহ। পড়ুয়া করি না, রুজির মালিক আল্লাহ। এটা আপনাদের দয়া মেহেরবানি, আলেম ওলামা ভালোবাসে তাই ডেকে নিয়েছেন। এই তো অবস্থা আমাদের। আচ্ছা, আপনারা ওখানে কোন দুঃখে দাঁড়িয়ে আছেন বলেন তো? কোন দুঃখ আপনাদের? কোন দুঃখ হলে তোমার কহ, মুই তোমার দুঃখটা পূরণ করিম। 10 টাকা নেবেন? না, 10 টাকা নিয়ে যাও। দোহাই লাগে তোমার, এবার আসো, তোরা তো আমার ভবিষ্যৎ, এতে আসো না। ওই লাগা ভাগে এলা, মানে ও এদিক থেকে ঢুকে, ঢুকো ঢুকো ঢুকো, এতে করে আসো, উঠা উঠি করেন না। মুড খারাপ চাই খুব, সোজা কয়দিন পাঁচে মারবেন না, কাটবেন দেখা যাবে, কিন্তু আজ সোজা ইয়ার কি মনে করিয়া যেন গ্রামের মুলবি দেখা ফের কাছে ইয়ালা চান্দা করবে, তা চান্দাটা মোর বাপক দেন তো না, তো চান্দা নি দিবেন না কি দিবেন? এই জন্য বলেন না ফজলে হক সেদিন কইল আমরা সবাই হারাম খোর, এটা মিলাদত কইল মোরা ফজলে হক আমরা সবাই হারাম খোর। ওয়াগালা কথা কেন ওইবে নিজে কথা কেন বলে এই জন্য যে আমরা অসর বাইর করি না, যাকাত বাইর করি না, এগুলা নিজের পেটে দিচ্ছি তো, হারাম না খাচ্ছি তো কি খাচ্ছি? আর যার বেশি টাকা ওর বেশি মানে, যার টাকা বেশি আকারে 14 বার বার করে 3 বার দেবে, দিন না নাই, দিন না নাই, দিন না নাই। তবে সবাই নয়, কিছু আবার দানি আছে, আর কিছু গরিব আছে 5 টাকা নিয়ে আসছে, 5 টাকায় দিয়ে চলে উঠলে ইসমার মনে কাছে অ্যালার্জি হয়ে গেল। কিছু কিছু লোক সবার না। একবার মোহাম্মতের দুরূদটা শোনা যাবে, জোরে গো, জোরে পড়া, কিলা পড়েন বুড়ালার মতো পড়ে, আল্লাহুম্মা রাগটা জয়